জগন্নাথ দেবের অশেষ কৃপায় তার এক কন্যা সন্তানের জন্ম হয়। তার নাম রাখেন পদ্মাবতী। সেই পদ্মাবতী ধীরে ধীরে বড় হয়। তিনি প্রভুর কাছে মানত করেছিলেন, যদি আমার ঘরে কোনো সন্তানের জন্ম হয় সেই সন্তানকে প্রভুর পদসেবার জন্য নিয়োজিত করবেন। তাই তো তার কথা রাখার জন্য তার কন্যাকে নিয়ে আজ জয়দেবকে নিয়ে চলেছে তার মন্দিরে। তুই সে কথা বুঝবি না মা। তোর যখন জন্ম হয়নি তখন আমি মহাপ্রভুর কাছে এসে মানত করেছিলাম রে প্রদ্যা, যদি আমার ঘরে কোনো সন্তানের জন্ম হই তাহলে আমি সেই সন্তানকে ঠাকুরের পদসেবার জন্য নিয়োজিত করব। তাই তো আজ পর্যন্ত সময় হয়েছে রে মা। আজ থেকে তুমি এই মহাপ্রভুর পদসেবায় নিযুক্ত হও। ঠিক আছে পিতা, তোমার কথা মতো আজ থেকে আমি মহাপ্রভুর সমস্ত ক্রিয়া নিজের হাতে সম্পন্ন করব। আমার কি সৌভাগ্য, এই তো কম বয়স থেকে
থেকে আমি মহাপ্রভুর সেবায় নিযুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি পিতা। শোনো শোনো রে মা পদ্মা, আমাকে মহাপ্রভু স্বপ্নে জানিয়েছে তার প্রিয় ভক্ত জয়দেব হবে নাকি তোর স্বামী। তাই তো আমি তাকে চিনি না, আমি তাকে জানি না, কেমন করে আমি তার সঙ্গে তোর মিলন করে দেব। তাই তো মহাপ্রভুর মন্দিরে আজ থেকে তুমি পড়ে থাকবে, আর মহাপ্রভুই তোমাদের দুজনের মিলন করে দেবে। আমি এখন আসি রে মা পদ্মা, আমি এখন আসি। আজ থেকে আমি এই মহাপ্রভুর স্থানে বসে রইলাম যতদিন না পর্যন্ত আমার স্বামী দেবতার সঙ্গে মিলন হচ্ছে। তাই তো এদিকে মহাপ্রভুর আশ্রমের সমস্ত পণ্ডাগণ একত্রিত হয়ে এই মহাপ্রভুর ধামে করিতেছে আগমন। আশ্রয় নিয়েছে, সে এই মন্দিরের প্রসাদ খাচ্ছে এবং নিজের হাতে সমস্ত কাজ সম্পন্ন করছে। তার জন্য আমাদের এই মন্দিরে থাকা যাচ্ছে না, কিন্তু কি হবে উপায়? হ্যাঁ ভাই, তুমি তো ঠিক কথা বলেছ। এই সুন্দরী রমণীর জন্য আমাদের মন্দিরে স্থান পাওয়া যাচ্ছে না। আমরা সকলে মিলে তার কাছে যাব, তাকে জিজ্ঞাসা করব কেন তিনি এই মন্দিরে পড়ে রয়েছে। হ্যাঁ, তাই চলো। ওগো এই সুন্দরী রমণী, বলো বলো তুমি কেন এই আমাদের মন্দিরে পড়ে রয়েছ? পন্না ঠাকুর, আমার বাবা আমাকে বলে গেছেন এই প্রভুর মন্দিরের সমস্ত ক্রিয়া আমি নিজের হাতে সম্পন্ন করি। তাই তো আমার পিতা আমাকে রেখে গেছেন এই মন্দিরের সমস্ত
সমস্ত কাজ রক্ষা করার জন্য। আর বলে গেছে এই মন্দিরের প্রিয় ভক্ত জয়দেব হবে নাকি আমার স্বামী দেবতা। তাই তো আমি তার অপেক্ষায় এই মন্দিরে পড়ে রয়েছি। ও তাহলে আমরা বুঝতে পারলাম। আরে ভাই শোনো শোনো শোনো, এই রমণী এমনি এমনি এই মন্দিরে পড়ে নেই। তার মহান উদ্দেশ্য হলো তার স্বামী, তার অপেক্ষায় সেই মন্দিরে পড়ে রয়েছে। ঠিক আছে, আজ আসুক সেই চণ্ডাল জয়দেব, তার জন্য এই মন্দিরে রমণীর আশ্রয় স্থান হয়ে উঠেছে। আজ আমরা মন্দিরের আমরা আত্মগোপন করে থাকবো। আজ জয়দেবকে যদি আমরা কাছে পাই, তাকে বেত্রাম ঘাত করে বুঝিয়ে দেব আমাদের অপমান করা কি ভয়ঙ্কর পরিণাম। আরে ভাই আমরা আত্মগোপন করি, চলো। মহাপ্রভুর গুণগান করতে করতে জয়দেব ছুটে আসছে সেই জগন্নাথ দেবের মন্দিরের নিকটে। ও হরি হরি হরি
করতে করতে কোথায় যাবে? কি তোমার নাম? কোথায় নামধাম? ওগো পণ্ডিত ঠাকুর, আমি প্রতিনিয়ত এই হরি গুণগান করতে করতে মহাপ্রভুর আশ্রমে এসে থাকি। তাই তো এই মহাপ্রভুর ধামে আমার ধাম, আমার অন্য কোথাও ধাম নেই। আমি মহাপ্রভুর ধামে আমার ধাম, আমার নাম জয়দেব। ও আরে তোর এই নাম হচ্ছে জয়দেব, তোর জন্য এই মন্দিরে আমাদের ঠাঁই হচ্ছে না, আর তোমার জন্য এক সুন্দরী রমণীর স্থান হয়েছে এই মন্দির। আজ তোর পিঠে বেত্রাঘাত করে বুঝিয়ে দেব আমাদের উপর অন্যায় ভাবে অপমান করার সাহস তুই কোথা থেকে পাস। আজ তোমাকে বুঝিয়ে দেব আমাদের অপমান করার কি ভয়ঙ্কর পরিণাম। আমি তো কোনো দোষ করিনি, তাহলে কেন আমাকে বেত্রাঘাত করলে? আমি তো কোনো দোষ করিনি। আমি তোমার কাছে করজোড়ে মিনতি করছি, তুমি অন্যায় ভাবে জন পণ্ডিত মশাইকে এই মহাপ্রভুর ধামে মারতে পারো না, তাতে তোমাদের অমঙ্গল হবে। কি বললে সুন্দরী রমণী? ওর জন্য তো তোমার দরদ উঠলে উঠছে কেন? এও তোমার কে হই যে তুমি ওর জন্য বাধা দিতে আসছো? ওগো, ওগো, আমি তো জানি না, কিন্তু এভাবে একজন নিরীহ সাধককে কেন তুমি বারবার আঘাত করবে? তুমি জানো না, জানো না সুন্দরী, ওই জয়দেবের জন্য আমাদের এই মন্দিরে কেউ ভক্তি শ্রদ্ধা পর্যন্ত করে না, আর ওর জন্যই তুমি এই মন্দিরে আশ্রয় নিয়েছো। তাতে আমাদের ঘর অপমান হয়, ওকে আজ আমরা মেয়ের এই মন্দিরে তাড়িয়ে দেব। কি কি বললেন পণ্ডিত ঠাকুর? ওর নাম জয়দেব, ওর নাম জয়দেব, তাহলে ও যে আমার কে? জানো জানো, তবে শোনো পণ্ডিত ঠাকুর। মেরা নাম রোনা ঠাকুর, ও ঠাকুর মেরা নাম স্বামী গো, মেরা নাম রোনা আমি জন্ম থেকে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি না, আমি কারো স্বামী হতে পারি না। ওগো, ওগো, তুমি কথা বলো না, আমি তোমার জন্য
কাছে পেয়েছি, আজ তোমাকে আমি ছেড়ে দেব না। তুমি যে আমার পরম পূজনীয় স্বামী। না, তা হতে পারে না, আমি কারো স্বামী হতে পারি না। না, ও কথা বলো না স্বামী। আমার পিতৃদেব আমাকে বলে গেছে, মহাপ্রভুর পরম ভক্ত জয়দেব হবে আমার স্বামী। ও, আমি বুঝতে পারছি, তাহলে ঠাকুরের লীলার অনুসারে সব ঘটছে। ঠিক আছে, ঠিক আছে বন্দাবন্দি, আমি তোমার কথা মতো তোমাকে আমি গ্রহণ করলাম। আজ থেকে আমি তোমাকে স্ত্রীরূপে গ্রহণ করলাম। চলো বন্দাবন্দি, আমরা এই মহাপ্রভুর ধামে আশীর্বাদ লইয়ে এই পণ্ডাদের রাজত্ব ছেড়ে চিরতরে বিদায় নিব। চলো চলো বন্দাবন্দি। আমাদের বিপদ এখন মুক্ত হয়েছে। ঠিক আছে, আমি নিজামে ফিরে যাই। আমাদের বিপদ এখন সম্পূর্ণভাবে মুক্ত হয়েছে। তাই তো এদিকে তৎকালীন বাংলার সম্রাট ছিলেন রাজা লক্ষণ সেন। আর লক্ষণ সেন এক রত্ন সভার করেছেন আয়োজন। তাই তো বাংলার লক্ষণ সেন নিজ রাজসভার দিকে করিতেছে আগমন। এ ভাই অল্প বয়সে আমি তোমায় বেঁধেছি প্রেম জালে। ও যে তোমায় নিয়ে ভাবি আমি সকালে বিকালে। এগো তোমায় নিয়ে ভাবি আমি সকালে বিকালে। ওই আমার মন নাই মানে গো, তোমায় একবার দেখা না পাই। ওই আমার মন মানে নাই গো, তোমায় একবার দেখা আমার মন মানে তোমায় আরে ভাই, এ হলো তৎকালীন বাংলার সম্রাট লক্ষণ সেন। আর এই লক্ষণ সেনের ভূমিকায় আপনাদের আলোকুল ভাষিত রঙ্গমঞ্চে যে নৃত্য পরিবেশন করে দেখাবেন, ইনি হলেন আমার আপনার সকলের সুপরিচিত নৃত্যশিল্পী ওস্তাদ চিন্ত কুমার মাহাতো। আমার মন মানে
তখন সে নিজ রাজসভায় উপবিষ্ট হলেন। আর অপরদিকে সমস্ত রাজ্যের কবি ও রাজাগণ করিতেছে আগমন। রাজপুত্র কবিগণ আসন গ্রহণ করুন রাজনগণ। তাই তো এদিকে মহারাজের রত্ন সভায় যোগ দেওয়ার জন্য মহাকবি জয়দেবের আবির্ভাব। প্রণাম প্রণাম তব চরণে মহারাজ, তব চরণে শত কোটি প্রণাম। অঠ কবি জয়দেব, বলো বলো, তুমি নাকি এক কাব্য গ্রন্থ করেছ রচনা। তোমার সেই গীত গোবিন্দর দুইটি শ্লোক আমার এই রাজসভা মাঝে করিও বর্ণন। ঠিক আছে মহারাজ, আপনার আজ্ঞা অনুসারে আপনার এই রত্ন সভা মাঝে আমার গীত গোবিন্দের দুইখানা করেছি শ্রবণ। হরি পরিরম্ভ বলি তবিকারা, কুচ কলস করি তরলি তোয়ারা। চমৎকার জয়দেব, এমন কাব্য গ্রন্থের বাক্য আমি কোনোদিন শুনিনি। তাই তো এই মহান কাব্য তুমি আমার হস্তকে করিও দান। এ কি মহারাজ, এই কাব্য
গ্রন্থতে এখনো সম্পূর্ণ হয়নি, তাহলে কিভাবে আমি আমার গীত গোবিন্দ তোমার হাতে সম্প্রদান করব? ঠিক আছে, ঠিক আছে জয়দেব, তুমি পুনরায় বাড়ি ফিরে যাও, তোমার গীত গোবিন্দকে সম্পূর্ণ করে আমার আজ সভা মাঝে পুনরায় নিয়ে আসবে। ঠিক আছে মহারাজ, আপনার আজ্ঞা অনুসারে আমি অক্ষরে অক্ষরে তোমার আদেশ করিব পালন। আমি এখন বাড়ি ফিরে যাই মহারাজ, আমি এখন বাড়ি ফিরে যাই, আমি এখন আসি মহারাজ। শোনো শোনো কবিরাজনগণ, চলো আমরা বাইরে তীরঞ্জাদের রণকৌশল দেখি, চলো। তাই তো এতক্ষণে কবি জয়দেব নিজ গৃহে ফিরে যায় গীত গোবিন্দ সম্পূর্ণ করার জন্য, আর এদিকে অন্ন প্রসাদ রন্ধন করার জন্য পদ্মাবতী নিজ গৃহে করিতেছে আগমন। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো 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 প্রভু, নমো নারায়ণ, 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 নমো 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 নারায়ণ। তাই তো জয়দেবের স্ত্রী পদ্মাবতী নিজ গৃহে মহাপ্রভুর নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো 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 প্রভু, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ। আর ওদিকে মহারাজের রাজসভা থেকে নমো নারায়ণ, নমো নারায়ণ, নিজ গোবিন্দ সম্পূর্ণ করার জন্য নমো নারায়ণ, 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 নমো 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 নারায়ণ। নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো 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 নারায়ণ, নমো নারায়ণ, নমো নারায়ণ, নমো 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 নারায়ণ। পদ্মাবতী, পদ্মাবতী, শোনো পদ্মাবতী, তুমি তাড়াতাড়ি আমাকে অন্ন সেবা দাও, আমি খেয়ে উঠে তাড়াতাড়ি আমার গীত গোবিন্দ সম্পূর্ণ করতে হবে। তাই তো আমি ছুটে এসেছি রাজসভা থেকে। পদ্মাবতী, আমাকে তাড়াতাড়ি অন্ন সেবা দাও। একই স্বামী, একই কথা শোনাচ্ছ তুমি, আজ পর্যন্ত কোনোদিন দেখিনি তুমি স্নান না সেরে ঠাকুর সেবা না করে অন্ন গ্রহণ করবে কেন? যাও স্বামী যাও, তুমি তাড়াতাড়ি গঙ্গার থেকে স্নান সেরে আগে এসো, তারপরে আমি তোমাকে অন্ন সেবা দেব। ও শোনো পদ্মাবতী, আমি মহানন্দে সে কথা ভুলেই গেছি, কিন্তু শোনো পদ্মাবতী, বলো পদ্মাবতী, বলো কিভাবে আমি সে আমার গীত
গোবিন্দ সম্পূর্ণ করব। আমি যে শ্রী রাধাকে শ্রী হরির কাছে স্থান দিতে পারিনি পদ্মাবতী, তাহলে কিভাবে আমি আমার গীত গোবিন্দ সম্পূর্ণ করব? ওগো ওগো স্বামী, তুমি সে কথা চিন্তা করো না। ঠাকুর অবশ্যই আমাদের উপর কৃপা করে সেই মহাকাব্য সম্পূর্ণ করে দেবে। তুমি তাড়াতাড়ি গঙ্গার থেকে স্নান করে ফিরে এসো, আমি ততক্ষণে অন্ন প্রসাদ রন্ধন করে রাখছি। ঠিক আছে পদ্মাবতী, আমি এক্ষুনি গঙ্গা স্নান সেরে ফিরে আসছি। আমি এক্ষুনি গঙ্গা থেকে স্নান সেরে ফিরে আসছি। তাই তো ভক্তের কথা চিন্তা করে এইদিকে ভক্তের ছদ্মবেশ ধারণ করে মহাপ্রভু নিজেই সেই গীত গোবিন্দ সম্পূর্ণ করার জন্য তার নিজের গৃহে ছুটে আসছে। পদ্মাবতী, ও পদ্মাবতী, আমি তোমাকে বলতে ভুলে গেছি পদ্মাবতী। রাজসভা থেকে ফেরার পথে আমি গঙ্গায় স্নান সেরে সেখানে আমি ঠাকুর সেবা করেছি। আমাকে তাড়াতাড়ি অন্ন দাও, আমি অন্ন সেবা গ্রহণ করে আমার গীত গোবিন্দ আমি সম্পূর্ণ করব। তাই তো এদিকে ছদ্মবেশী প্রভুকে চিনতে না পেরে সঙ্গে সঙ্গে অন্ন প্রসাদ দে। এই নাও, এই নাও স্বামী। আমি আজ তৃপ্তি ধারণ করলাম। কি চমৎকার সাধু। পদ্মাবতী, তোমার হাতে আজ অন্ন প্রসাদ গ্রহণ করে আমি বড়ই তৃপ্তি লাভ করেছি। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি দীর্ঘজীবী হো। আমি চললাম আমার গীত গোবিন্দ সম্পূর্ণ করতে, আমি চললাম আমার গীত গোবিন্দ সম্পূর্ণ করতে। তাই তো এদিকে গীত গোবিন্দ সম্পূর্ণ করে মহাপ্রভু চলে যায়। আর এদিকে গঙ্গার থেকে স্নান সেরে বাড়ি ফিরছে জয়দেব। আর সেই ভগবানের অস্তিত্ব নয়, এসে বসেছে পদ্মাবতী। পদ্মাবতী, তুমি না বলো আমি স্বামী সেবা না করে কোনোদিন অন্ন গ্রহণ করি না। আর আজ আমি কি দেখছি, এ তো মহাপাপ। ছি ছি পদ্মাবতী, এ তোমার স্বামী সেবা। এ কি কথা শোনালে স্বামী, এ কি কথা বলছো? এই মাত্র তুমি গঙ্গা থেকে স্নান সেরে উঠে গীত গোবিন্দ সম্পূর্ণ করতে বসলে, আর আমাকে ভর্ৎসনা করছো। কি বললে পদ্মাবতী? আমি এইমাত্র খেয়ে উঠে গীত গোবিন্দ সম্পূর্ণ করতে বসলাম। কই, কোথায় তোমার গীত গোবিন্দ দেখি? এই নাও স্বামী। এই গীত গোবিন্দ কে সম্পূর্ণ করলো? হ্যাঁ হ্যাঁ, আমাদের কথা চিন্তা মাথায় রেখে অবশ্যই মহাপ্রভু আমাদের বাড়িতে এসেছিলেন, আর নিজের হাতে আজ এই গীত গোবিন্দ সম্পূর্ণ করে চলে গেছে। ওগো প্রভু, তুমি পুনরায় আমাদের এই বর্ণ কুটিরে এসে দর্শন দাও প্রভু। পুনরায় আমাদের এই বর্ণ কুটিরে এসে দর্শন দাও। আমরা যদি তোমাকে গতিষ্ঠভাবে ভক্তি ভরে ডাকি রাখো, অবশ্যই তুমি আমাদের পূর্ণ কুটিরে পূর্ণ রূপ দর্শন দাও। তাই তো এদিকে ভক্তের কোথায়
ভক্তের অধীন ভগবান, তাই পুনরায় পূর্ণ রূপ দর্শন দেওয়ার জন্য জয়দেবের গৃহে করিতেছে আগমন। অরে ভক্ত জয়দেব, অরে ভক্তিবতী মা পদ্মাবতী, আমি তোমাদের ডাকে সন্তুষ্ট হয়ে তোমাদের গৃহে পুনরায় পূর্ণরূপ দর্শন দিয়েছি ভক্ত। যে দেখো তোমাদের প্রিয় আরাধ্য দেবতা আজ পূর্ণরূপ দর্শন দিয়েছি। ওগো প্রভু, আমাদের শত কোটি প্রণাম গ্রহণ করুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু, দীনবন্ধু জগৎপতে, গবেষ কবিতা কান্ত, রাধাকান্ত নমস্তুতে। জয় জয় মহাপ্রভুর জয়, জয় শ্রী শ্রী মধুসূদনের জয়, জয় শ্রী শ্রী মধুসূদনের জয়। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। হরে